নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বাড়িতে কী করে চানাচুর তৈরি করতে পারা যায় সুন্দরভাবে, সহজভাবে, সেই রেসিপিটা নিয়ে আজকে এসেছি আমি। তার জন্য বেসন কিছুটা গুলে নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বোতল। ঢাকনাটা একটু পেরেক গরম করে ছিদ্র করে নিয়েছি। এবার কড়াইতে খানিকটা সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে গরম করতে দিয়েছি। এবার ঝুড়িগুলো ভেজে নেব। আঁচটা কমিয়ে দিয়ে ঝুড়িগুলো ভেজে নেব। ঝুড়িগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, মচমচে করে। ঝুড়িগুলো আমি সব ভেজে নেব। ঝুড়িগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের তেল থেকে ভালো করে তেল ঝেড়ে নিয়ে উঠিয়ে নেব। এবার ওই তেলেই আমি বুন্দিয়া ভেজে নেব। বেসনের ব্যাটারটা আনচার ওই ফুটোগুলোর মধ্যে ফেলে বুন্দিয়া ভেজে নেব। বুন্দিয়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নেড়ে চেড়ে তুলে নেব। বুন্দিয়াগুলো আমি মচমচে করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেব কিছুটা পরিমাণে বাদাম। বাদামগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার ভেজে নেব ছোলার ডাল। ছোলার ডাল আর মুসুরির কড়াই আমি 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তার 3 ঘন্টা পরে জল ঝেড়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে এগুলো ভাজছি। ছোলার ডাল আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। এবার ওই তেলেই ভেজে নেব মুসুরির কড়াই। মুসুরির কড়াইগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব।
এবার ভেজে নেবো 1 মুঠো কাজু বাদাম। কাজুগুলো আমার নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেবো কিছুটা পরিমাণে কারি পাতা। কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে, ওগুলোও তুলে নেব। এবার এর সঙ্গে আরও সাদা তেল মিশিয়ে ভেজে নেব চিঁড়ে। কিছুটা পরিমাণে চিঁড়ে ভেজে তুলে নেব। এবার সব ভাজার জিনিসগুলো আমি একত্রে মিশিয়ে এবার কিছু মশলা মিশিয়ে নেব। তার মধ্যে সাদা লবণ, বিট লবণ, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি মশলা মিশিয়ে নেব ভালো করে। মেশালেই আমার চানাচুর রেডি। ধন্যবাদ।